সংগঠন, 4টে সংগঠন, সেটা হচ্ছে ক্ষেত মজুর, তারপরে কৃষক সভা, এই যে বস্তি উন্নয়ন সমিতি আমাদের আছে, এবং সিআইটি শ্রমিক সংগঠন। এই যে 4টে সংগঠন, এই 4টে সংগঠন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ দিয়েছে। এখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ ডাকাটাই হচ্ছে একটা এই মুহূর্তে বামপন্থীদের পক্ষে একটা বিরাট চ্যালেঞ্জের। কারণ এখন আপনারা দেখবেন যে সব কথায় কথায় ওরা বলে, আমাদের কথা বলতেই দেয় না, এক কথায় বলতে যে তোমরা শুনি, বিধানসভায় আমরা নেই, লোকসভায় আমরা নেই, অর্থাৎ আমাদের জন্য কোনো কথা বলার অধিকারটা নেই। এই হচ্ছে আমাদের রাজ্যের যে শাসক দল তৃণমূল, তারাও এই কথা বলছে, কেন্দ্রের যে শাসক দল বিজেপি, তারাও এই একই কথা বলছে। অর্থাৎ বামপন্থীদেরকে কোনোরকমভাবে গুরুত্ব দিতে তারা না। এই অবস্থায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বামপন্থীরা যাদের প্রতিনিধিত্ব করে, অর্থাৎ যারা খেটে খাওয়া মানুষ, যারা চুরি মানে জালিয়াতি, ঠকবাজি এইসব জিনিস যারা না করে মোটামুটি নিজেদের শরীর খাটিয়ে সৎভাবে উপার্জন করে যারা আয় করে, তাদের উপরে আজকে বিশাল পরিমাণে মানে অত্যাচার এগুলো নেমে এসছে এই দুটো সরকারের পক্ষ থেকে এবং তাদের যে রাজনৈতিক দল তাদের পক্ষ থেকে, বিজেপি এবং তৃণমূল। এই অবস্থায় দাঁড়িয়ে যে বিধানসভা বা লোকসভায় এই খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষের কথা বলবে যারা, তারা শূন্য, তারা ওখানে বলার নেই। যার জন্য আজকে বিধানসভায় কী আলোচনা হচ্ছে যে রাম মন্দির হবে না, জগন্নাথ মন্দির হবে না, মসজিদ ভাঙা হবে, এই নিয়ে ওখানে কেন্দ্রেতেও সে পার্লামেন্টে মানে মানুষ আজকে খেতে পাচ্ছে না, আজকে বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে, আজকে কোনো কাজের সুরাহা নেই, এই যে কোনো কলকারখানা নেই, যেগুলো সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থায় 100 দিনের কাজটা হচ্ছে শেষ নেই। এই সমস্ত জিনিসগুলো বলার জন্য আজকে মানুষের কথা বলার জন্য সত্যি একটা বিধানসভা বা লোকসভায় বিরাট অভাব, কারণ বামপন্থীরা সেখানে অনুপস্থিত নেই। এই কারণেই বামপন্থীরা তারা এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী 20 তারিখে সমাবেশ ডেকেছে। এই সমাবেশটা হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষের সমাবেশ। আমরা আবেদন করব যে আপনারা সবাই, যদিও প্রচণ্ড গরম পড়বে, রোদ পড়বে, এই দাবদাহের মধ্যেই আমাদের কষ্ট হবে, তার সত্ত্বেও আমাদেরকে ব্রিগেডে যেতে হবে এবং আমাদের জানান দিতে হবে যে আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, সংখ্যায় কিন্তু আমরাই বেশি। আর এই মুষ্টিমেয় যারা ধান্দাবাজ, তারা হচ্ছে আমাদেরকে এইভাবে শোষণ করতে, নিষ্পীড়িত করছে। অর্থাৎ আমাদেরকে একজোট হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাড়া আমাদের মুক্তির কোনো রাস্তা নেই। এই যে দেখেন যে এইভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, এই যে কালকে থেকে ওষুধের দাম কী হারে বাড়লো, কেন ওষুধের দামগুলো বাড়লো? আপনারা জানেন যে এই যে ইলেকট্রাল বন্ড, যেটা শুনেছেন, যে সমস্ত কোম্পানিগুলো ভোটের সময় তারা এই রাজনৈতিক দলগুলোকে, বিজেপিকে, তৃণমূলকে, এরা প্রচুর পরিমাণে টাকা দেয় ভোট কেনার জন্য, ভোট লুট করার জন্য। এবং সেই টাকাগুলো যদি তারা দেয়, তারা ওই দান ছত্র খুলে নেই, এমনি এমনি টাকাগুলো দেয়নি। তোমাদেরকে টাকা দিয়েছি, তোমাদেরকে যেটা জিতিয়েছি, তোমরা জিতেছ আমাদের টাকায়, এইবার আমাদের স্বার্থে তোমাদের দেখতে হবে। অর্থাৎ আমরা ওষুধ বিক্রি করব বেশি দামে, আমরা ওষুধ এর মধ্যে জালিয়াতি করবো, 2 নম্বরই করব। অর্থাৎ এখানে রাজ্য সরকারের কিছু বলার নেই এবং সেই জায়গাটায় হচ্ছে কেন্দ্রীয় সরকার তার পিছনে সবুজ সিগন্যাল দিচ্ছে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে আমাদের জমায়েত, আমাদের ঐক্যবদ্ধতা, আমাদের সংগ্রাম, এগুলো ছাড়া আমাদের মুক্তির কোনো উপায় নেই। সেই জন্যই ব্রিগেডের সমাবেশ। এই ব্রিগেডের সমাবেশে আমাদের পক্ষ থেকে আবেদন থাকলো আপনারা যাবেন, সঙ্গে যারা বন্ধু বান্ধব তাদেরকেও যারা যায় সেই যে ব্যবস্থা করবেন, এই হচ্ছে আমাদের আবেদন।